আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার। বন্ধুরা, আজকে 15ই মে। আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যারা যারা আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন বন্ধুরা। আজকের বাজার দর কেমন আছে বিস্তারিত আমরা জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? ভালো আছি দাদা। তো বাজার পরিস্থিতি কেমন আজকে শুক্রবারে? বাজার আসলে এই কালকের মতনই আছে, জায়গায় শুক্রবার দেখে বেচা কেনা কম। হ্যাঁ, আমি আজকেও 35 মতো মাল বেচছি, 33টাতে শুরু করে। যা হোক বাজার গ্রামগঞ্জে 150 টাকা কমিছে, যার জন্য আজকে শুক্রবার তো ঢাকাতেও বাজার বেচা কেনা একটু কম, কিন্তু বেচা কেনা বাড়বো। সামনে তো ঈদুল আজহার সামনে বাজার কেনা বাড়বো ভাই। বাড়বে বাড়বে বাড়বে। আচ্ছা, তো এই হঠাৎ করে 35 টাকা হয়েছে, 33-35 টাকা ভাই। জি জি। বাজার মোটামুটি বাড়তেছে। এই দেখেন ফায়ার বাল, এইগুলো কত করে ভাই? হ্যাঁ এইগুলো আজকে 34-35 বিক্রি করলাম, যা গতকাল 35-36-37 ছিল। এটা 34-35। আজকে 34-35 বিক্রি হলো, 33 টাকা একটা মাল বিক্রি করছি। কিন্তু আজ শুক্রবার দিয়ে কাস্টমার কম, বেচা কেনাও কম, যেহেতু গরিবের হজের দিন আজকে, এই জন্য আসলে আল্লাহ একটা শুক্রবার সপ্তাহ মিলে দিচ্ছে। তবে এই শুক্রবারে আল্লাহর কাছে নামাজ কালাম করে সবাই মাফ চাইবো। আর যার জন্য একটু আসলে এই পিজের দাম একটু কমাইছে। আচ্ছা, তো এখন এই যে এইটা কি কত করে তবে দাম কম হলে পারো কৃষকের কোনো টেনশনের কারণ নাই। এই দু একদিন পরে ঠিক হয়ে যাবো। আবার হট করে 300-400 টাকা বাড়ছে মনে, আবার 150 টাকা মনে কম হয়েছে, এটা টেনশনের কোনো কারণ নাই। বাজার আবারও বাড়বে ঈদের আগেই, কোনো সমস্যা নাই। তবে কোনো কৃষক ভাই যেন আমার টেনশন না করে। তো বাজার আসলে ঈদের পরে আমি যা বলছি 45-40 ঈদের পরেই হইব, 15 দিন পরে এটা 100%। দেখেন আমি 9-10 তারিখ 11 তারিখ বলছিলাম যে কিছুদিনের মধ্যে 30-36 টাকা হয়ে যাব, 35-36 টাকা হয়ে যাবো। দেখেন 35-36 না 38 মতো দেখা দিয়ে একটু দম খাইছে। তো আশা রাখা যাক আসলে পিজের বাজার বাড়বে, কোনো টেনশনের কারণ নাই। সামনে কোরবানি ভাইয়া, কোরবানির সময় গরুর হাটে একটা চাপ থাকে, ওই চাপটার কারণে কি দাম কিছু কমবে আবার? না, এখন হয়তো গরুর কেনার জন্য কত কৃষক বেশি করে পিজ আমদানি করতে পারে হাটে, যার জন্য 200 কম করতে পারে, যেহেতু ঈদুল আজহা গরু কোরবানি দিবে। আর কতকের পোশাক আশাক ছেলে পেলেদের জামা কাপড় কিনতে হবে, সেদিকে ওইটু কেউ পিজ আমদানি করতে পারে হাটে, যার জন্য 200 কম যেতে পারে। তবে ঈদের আগে আরেকটা টান দিবে আমার মনে হয়, ঈদের আগে 38-40 টাকা হতে পারে, 2-1 দিন 3-4 দিন 5 দিন আগে বলা যায় না। 38-40 টাকা পিস হতে পারে ঈদের আগে, বলা যায় না। আর ঈদের 15 দিন পরে 40-45 টাকা পিসের কেজি হবে, এর মধ্যে কোনো ভুল নাই। মানে ঈদের পরে তারপরেও এখন আস্তে আস্তে মানুষজন তো গরু কেনাকাটার দিকে যাচ্ছে, কাপড় চোপড় কেনাকাটার দিকে যাচ্ছে। আজকে 15 তারিখ, আর মাত্র মাঝে আছে 11 দিন ঈদের বাকি। এই 11 দিনের ভিতর 5-6 দিন পিস কেনাকাটি করবে, তারপরে একবারেই গরু কাপড় চোপড় এইগুলো কেনাকাটি করবে, যার জন্য একটু মনটা কাটতে পারে। এর ভয়ের কোনো কারণ নাই। তো আজকে তো আমার একটা কথাই বারবার, আমার কৃষক যদি ভালো থাকে বাংলাদেশ ভালো থাকবে। সেই জন্য আমি প্রধানমন্ত্রী তারেক জিয়াবার বলেছি বা আমি আবেদন করি, এই পিসটা এবং আলু দাজিন আসলে এই বাইরের রাষ্ট্রে রপ্তানি করা হয়। যেমন দেখেন আজকে শ্যামবাজারে আলু 13 থেকে 16 টাকা কেজির মধ্যে আছে কিন্তু আলু। আর হঠাৎ করে দেখেন পরশুদিন চায়না আদা গেল 120-25, আজকে কিন্তু 150 টাকা 60 টাকা 45 টাকা বাজার চায়না আদা 1 কেজি। আর রসুনের বাজার চায়না কিন্তু আজকে পরশুদিন গেছে 105-10, আজকে কিন্তু 115-20 টাকা 25 টাকা। কিন্তু পিজের দাম বাড়লে পারে সবারই মাথা গরম হয়ে যায়। আদা আজকে 1 কেজি 150 টাকা 140 টাকা, চায়না রসুন বিদেশে আছে সেটা বেশি 115-20 টাকা। আর আমার পিজের দেশি পিসটাই যদি 40-50-60 টাকার মধ্যে চলে যায়, তখন সবারই মাথা হট হয়ে যায়, ম্যাজিস্ট্রেটেরও মাথা গরম হয়ে যায়। সেই জন্য আমি বারবার প্রধানমন্ত্রীকেই আবেদন করি, এই পিস যদি 70-60 টাকা কেজি হয়, মাথা গরম হওয়ার কিছু কারণ নাই। এর 1 কেজি পিস খরচ সুই পড়ে গেছে 45 টাকা 50 টাকা কৃষকের। একটা কামলার দাম 1000 টাকা, এক বস্তা সারের দাম 2000 থেকে 2528 টাকা। এই টাকাটা কৃষক কোত্থেকে আনবে? সেই জন্য আমি বারবার একটা কথাই বলতে চাই, কৃষককে মূল্যায়ন করেন, কৃষককে মূল্যায়ন করেন। কৃষকের মূল্যায়ন করলে পারে আসলে সম্মান পাওয়া, যেমন বাচ্চাদের সম্মান করলে কাকা বাইশতে ফুফে সম্মান পায়, আর বাচ্চাদের যদি সম্মান না করা যায় আসলে ময়মুরব্বীরাও কিন্তু সম্মান পায় না। সেইখানে যেখানে যা লাগে তাই দেখেন আপনি, কৃষকের সাথে
লেনদেন ভালো করেন বা সুসম্পর্ক রাখেন, সারের দাম কমান, বিদ্যুৎ বিলের দাম কমান, ডিজেলের দাম কমান। এখন ঈদুল আজহার সামনে, অনেকেই ঈদুল আজহা করতে পারবে না, সেদিক গরিবদের কিছু ত্রাণ দেওয়ারও ব্যবস্থা করেন, যেমন সিমাই, চেনি, পোলার চাউল, যারা গরিব কিনতে পারে না তাদের জন্য আমি আসলে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করি, এদের জন্য চেয়ারম্যানের মাধ্যমে দিয়ে, মেম্বারের মাধ্যমে দিয়ে এসব ত্রাণ দেওয়ার ব্যবস্থা করেন। যারা আসলে কিছু কিনতে পারে না তাদের সিমাই, চেনি এবং পোলার চাউল, মসুরের ডাউল বা এইসবগুলি আসলে কিছু সাহায্য দেওয়ার কাবিদের আগে। সেই জন্য আমি, যদি আল্লাহ আমার তৌফিক দান করতে মনে হয়, আমি কিছুটা আমার এলাকায় দিতে পারতাম। আল্লাহ তো আমার ততটুকু ভালোবাসে নাই, কি যেন ভালোবাসতেও পারে বলা যায় না। আল্লাহর কাছে দোয়া রাখি, আল্লাহ যেন আমার ভালোবাসে, আসলে আমি ইউনিয়নের লোকজন একটু দেখাশোনা করতে পারি, এটাই আল্লাহর কাছে আমার প্রার্থনা। সেই জন্য আমি তারেক জিয়া ভাইকে বলি, প্রধানমন্ত্রী বলি, আপনি ঈদের আগে কিছু ত্রাণ দেওয়ার ব্যবস্থা করেন, যারা গরিব মানুষরাও তো একমোট ভাত খাইতে চায়। কিন্তু এর আগে দেখছিলাম দুমবার গোস্ত কোরবানির ঈদে আসতো, কোরবানির ঈদে পরে গরিব খারাপ মানুষ পাইতো। কিন্তু আজ কয়েক বছর এই গরু বা সৌদি আরবের দুমবার মাংস তো বাংলাদেশে আসে না। আপনি একটু আনার চিন্তা ভাবনা করেন। বাংলাদেশে যেহেতু গরুর দাম বেশি, আপনি বাইরের রাষ্ট্রতে সাহায্য হিসাবে জায়গায় রিলিফের মাধ্যমে আপনি গরিবদের এই দুমবার গোস্ত দেওয়ার ব্যবস্থা করেন, বাইরের আমদানি করে। এইটুকু আমার আবেদন আজকে সরকারের কাছে, যেহেতু ঈদুল আজহা। আর দ্বিতীয় কথা, এই কৃষককে অবশ্যই মূল্যায়ন করতে হবে, সার বিষের দাম কমাতে হবে। 1 কেজি ডিজেলের দাম আজও 115 টাকা, 1 লিটার সোয়াবিনের তেলের দাম 210 টাকা, 1 কেজি চেনির দাম 100 টাকা, 95 টাকা। আসলে এই গরিব কৃষক এটা কী দিয়ে কিনবে? সেই জন্য আমি বারবার বলি, কৃষককে মূল্যায়ন করেন। মূল্যায়ন করলে পারে আসলে কৃষক একমন ডাল ভাত খেতে পারবে বা ছেলে মেয়ে স্কুলে পাঠাতে পারবে। আমার বারবার একটা কথাই প্রশ্ন রাখি, আপনি এই পিঁয়াজ এবং আলু বাইরের রাষ্ট্রে অতি শীঘ্রই রপ্তানি করেন, নইলে বাংলাদেশের কৃষক এবার আসলে ক্ষতিগ্রস্তের মধ্যেই থাকবে। যেহেতু আজ 3 বছর বাংলাদেশের কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেহেতু এই 3 বছর 24, 25, 26 ক্ষতিগ্রস্তের মধ্যেই আছে। এখন যদি এরকম কৃষক ক্ষতিগ্রস্তের মধ্যেই থাকে, 2026 সনে আলু এবং 2027 সনে কিন্তু আলু এবং পেঁয়াজ বাংলাদেশের সংকট দেখা দিতে পারে। সেই পদক্ষেপটা আপনি আগেই নেন। হয়তো কৃষক যদি রবণ করা বাদ দেয়, তাহলে আপনি আলু এবং পিস কোন রাষ্ট্রের টাইনে আমদানি করবেন, তখন কিন্তু বাংলাদেশের আর্থিক অনেক দুর্বল হয়ে পড়বে। তো ভাই ঈদের কয়দিন পরে দাম বাড়বে? ঈদের 15 দিন পর আমি আশা রাখি একটু দাম বাড়তে পারে, 1600, 1500 টাকা, 1700 টাকা, 1800 টাকা মন হতে পারে, অর্থাৎ 40 থেকে 45 টাকার মধ্যে থাকবে বাজার। তো কৃষক ভাইদের হাতে তো এবার ব্যাপক পেঁয়াজ আছে। হ্যাঁ, কৃষক ভাইদের যে পিস আছে, আমি সেই জন্যই তো বারবার বলি যে পিস আছে, বাংলাদেশের পিস কোনো সংকটের কারণই নাই। ইচ্ছা করি বাংলাদেশের কৃষকের কাছ থেকে বাংলাদেশ সরকার যদি ক্রয় করে নিয়ে বাইরের রাষ্ট্রে রপ্তানি করতে পারে, সেটা কৃষকের জন্য গুড অয়েল বা সরকারের জন্য গুড অয়েল। কৃষক বলবে যে না, আমাদের পিস ক্রয় করে নিয়ে সরকার বাইরের রাষ্ট্রে রপ্তানি করছে, আমরা এই সরকারকে বারবার উদ্যোগ চাই, কৃষক তাকে ভালোবাসবে। এই উদ্যোগটা নিলে পারে কৃষকের কাছে সরকার যেমন ধান কিনে নিচ্ছে 36 টাকা কেজি রেট দিচ্ছে, পিস ওইরকম 50 কেজি রেট দিয়ে সরকার কিনে বাইরে রাষ্ট্রে রপ্তানি করে দিক। ধান যেহেতু কিনে নিচ্ছে 36 টাকা কেজি রেট দিয়ে, পিসটাও সরকার 50 টাকা রেট দিয়ে বাইরে রাষ্ট্রে রপ্তানি করে দিক, সমস্যা কি? বাইরে রাষ্ট্রে ব্যবসা করুক, সমস্যা কি? 100-150 টাকা কিলো সিঙ্গাপুর, কাতার 100-150 টাকা কেজি কিলো যাইতেছে, ওখানে ভাড়া দিক, সমস্যা কি? এইটা বিক্রি করছেন কত হাতেরটা ভাই? এটা আজকে 34 টাকা বিক্রি করছি, 35 টাকা বিক্রি করছি। এটা কৃষকের খরচ হয়েছে কত তাহলে? এটা কৃষকের আসলে 40 থেকে 42 টাকা খরচ, যে যতই জানাকে না কয় 40 থেকে 42 টাকা খরচ করছে এইটাই। জি, প্রতি কেজি। আচ্ছা, অনেকে আমাদেরকে কমেন্ট করে যে 15 টাকা 20 টাকা এটা খরচ থাকে। না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। যে 15 টাকা 20 টাকা কেজির কথা বলে, আসলে ওর বাপ কৃষক ছিল না, উনি জানো না। এক বস্তা সারের দাম 2800-2500 টাকা, এটা কামনার দাম 1000 টাকা। বা এক বিয়ে জমি যার নাই, সে ক্রয় করে 30 থেকে 25,000 টাকা দিয়ে, তাহলে কত টাকা কেজি পরে? এই খাতে হাইস গেলে পরে 80 মন পিস জন্মিছে, ওই খাতে 80,000 টাকারও বেশি খরচ পড়ে, 80,000 টাকারও বেশি খরচ পড়ে, 1 লক্ষর পারে খরচ পড়ে। এখন সেই পিস বছরে বিক্রি হয়েছে অনলি 30-40 হাজার টাকা এক বিঘে, তাহলে 50 থেকে 60 হাজার টাকা প্রত্যেক বিঘে লস গেছে। তাহলে এখন যদি 40 টাকা কেজি বেচতে পারতো, আসলে এই প্রত্যেক বিঘায় লাভ হতো না, কিন্তু 45 টাকা বিক্রি করতে পারলে পারে একমত ডাল ভাত খেতে পারতো। তো ভাইয়া 30 সেকেন্ডে কি বলবেন সর্বশেষ? আর কৃষকের জন্য আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই, আসলে পিস আর আলু বাইরে রাষ্ট্রে রপ্তানি করতে হবে। কৃষকের কাছ থেকে যেমন ধান ক্রয় করে নিয়ে সরকারি গোডাউন বা গুদামে রাখতেছে,
ওইভাবে কৃষকের কাছ থেকে পিস যদি 50 টাকা মূল্য দাম নির্ধারণ করে উনি কোনো রাষ্ট্রে বাইরের রাষ্ট্রে রপ্তানি করতে পারতো, বা আলুটা যদি 20টা বা 25টা 22টা কৃষকের কাছ থেকে ক্রয় করে নিয়ে উনি বাইরের রাষ্ট্রে রপ্তানি করে পারতো, তাহলে বাংলাদেশের কৃষক আসলে শিক্ষার হার বাড়তো, কৃষকের ছেলেরা শিক্ষক হতো, বা যদি অনেক শিক্ষক শিক্ষিকা বাংলাদেশে থাকতো তাহলে আসলে একটা কর্মচারী চাকরি বাকরি করে খাইতে পারতো। আর ঠিক সেই আছে। চাকরি বাকরি তো করে খাইতে পারছে না, তাহলে কৃষকের সওয়াল আর কৃষিকাজ করে কি করবে আর টাকা উন্নয়ন করে কি করবে? এতে আসলে লেখাপড়া হচ্ছে না, না পাচ্ছে লেখাপড়া করতে, না পাচ্ছে শিক্ষা কৃষকের মূল্যায়ন পেতে। সেই জন্য সরকারের কাছে আমি একটা কথাই বলি, কৃষকের মুখের দিক তাকান, কৃষক আমার ভাই, কৃষক আপনার ভাই, বাংলাদেশ বাংলাদেশই সোনার বাংলা থাকবে, এই আমার শেষ কথা। সার্ভিসের দাম তো কমাতেই হবে। ফোন নাম্বারটা বলে দেন। ফোন নাম্বার, দোকানের নাম মেসার্স ইসলামে ট্রেডার্স, প্রোপাইটার জাকির হোসেন, পরিচালনা রুহুল ভাই। আমি আক্কাজ ভাই আছি দোকানে। মোবাইল নাম্বার 01721 382612, Thank এটা you. আমার মোবাইল নাম্বার। থ্যাংক ইউ ভাই।